আমরা এখন পাশ্চাত্য সভ্যতা, বিজ্ঞান, তার আধুনিকতাকে একেবারে পাইকারি হারে হাড়শুদ্ধ গিলে ফেলতে বদ্ধপরিকর। যা কিছু ভারতীয়, যা কিছু আমাদের দেশের, সব কোনো রকমে বঙ্গোপসাগরে বিসর্জন দিতে পারলেই বাঁচি, এরকম আমাদের মনোভাব। কিন্তু এই যে সভ্যতা, বিজ্ঞান মনস্কতা, আধুনিকতাকে একেবারে গোগ্রাসে গেলার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছেন, সেই দেশে সেগুলোর পরিণতিটা কি একটু তো চোখ তুলে দেখুন। কীরকমভাবে তাদের পারিবারিক ব্যবস্থা, মানসিক স্বাস্থ্য, তাদের সম্পর্ক, সমস্ত কিছু একেবারে অ্যাটম বোমায় বিধ্বস্ত হওয়ার মতো অবস্থা হয়েছে। সন্তানের দায়িত্ব নিতে বাবা মাকে বাধ্য করতে হয় আইনি এবং সরকারি হস্তক্ষেপের দ্বারা। শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা তুঙ্গে, মানসিক অস্বাস্থ্য, রোগ, যন্ত্রণা তুঙ্গে। শুধু চকচকে ছবি, ফ্যাশন দেখে ভুলে থাকবেন না। যেটাকে সোশ্যাল মিডিয়ায়, নিউজ চ্যানেলে ও বিভিন্ন হলিউডের সিনেমায় যেরকমভাবে দেখানো হয়, আসল রূপটা পাশ্চাত্য সভ্যতার জানতে গেলে একটু গুগল করে বা বিভিন্ন সাইট থেকে একটু জানুন, দেখুন তাদের প্রকৃত অবস্থাটা কীরকম। বিজ্ঞান মনস্কতা, আধুনিকতার নামে সেখানে সমকামিতা বা ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে এখন একেবারে তুঙ্গে। সেটাই যেন আধুনিকতার একেবারে সর্বোচ্চ শিখর। সেখানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোটা আইন, আরও কত কিছু। এখানে যখন কোনো ছেলে আজ তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, তখন আপনারা অবাক হচ্ছেন কেন? ওই শিক্ষাটা দিয়েছেন সারা জীবন, এরপর তার ফলটা পাবেন ভারতীয় মতে, সেটাও কি হয় নাকি? গাছটা লাগাবেন আম আর ধরবে তাতে কুমড়ো, এরকম কখনো হয়েছে কি? সুতরাং নিজেদের বোধ বুদ্ধিকে প্রশ্ন করুন। আমি বলছি না বিজ্ঞানের প্রয়োজন নেই, প্রযুক্তির প্রয়োজন নেই, কিন্তু সাথে যেটা প্রয়োজন সেটা হলো বোধ। বোধ নিজের সভ্যতার প্রতি, নিজের সংস্কৃতির প্রতি, নিজের পরম্পরার প্রতি, নিজের দেশের ঐতিহ্যের প্রতি। আমি দম্ভ করে নয়, আমি গর্ব করে বলছি। গর্ব করে বলছি, ভারত গোটা পৃথিবীকে বাঁচতে শিখিয়েছে। সেটা দেখুন। দেখুন, পাশ্চাত্য আজ দিশেহারা হয়ে, দিকভ্রান্ত হয়ে, সমস্ত রকমভাবে বিপর্যস্ত হয়ে একটু শান্তির জন্য কুম্ভ মেলাতে আসছে, ভারতের বিভিন্ন আশ্রমে আসছে, বিভিন্ন যোগী মুনি তপস্বীর কাছে আসছে। আর আপনার ঘরের কাছে, আপনার গ্রামেই পড়ে আছে সেই সদা নতুন, চিরন্তন, সনাতন জীবন বাঁচার প্রণালী কোনো এক মন্দিরে বা মঠে আপনি সেটিকে কুসংস্কারাচ্ছন্ন ভেবে বা আধুনিক নয় ভেবে দূরে ঠেলে রেখেছেন। সেখানেই আছে সমস্ত কিছুর রহস্য। জানুন, সময় থাকতে জানুন, না হলে যখন সব ভেঙে যাবে তখন আর কেঁদেও কোনো গাছতল থাকবে না। ধন্যবাদ।